আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন সবাই। তো প্রথমেই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে এরপর ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো এই তো মেয়েরা আজকে তো পহেলা বৈশাখ, তো সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবার দিনটি খুব ভালো কাটুক। তো স্কুল বন্ধ হওয়ার কারণে মেয়েরা এখনও ঘুম থেকে উঠেনি, ঘুমিয়ে আছে। তো সকাল সকালই কিন্তু অনেক রোদ উঠেছে, আবার বাতাসও আছে ভালোই। তো রান্নাঘরে আসলাম, তো একটু ইসবগুলের ভুসি ভিজিয়ে রাখছিলাম, ওটাই খেয়ে নিব। আর তো মুরগি বের করে রাখছি, মুরগি রান্না করব। এখন নাস্তা বানাবো। তো নাস্তার জন্য এখানে আমি হাঁড়িতে পানি দিয়ে, পানিতে একটু তেল আর লবণ দিয়ে দিছি। তো পানিটা ফুটে গেছে, এখন আটা দিয়ে দিচ্ছি। তো আটাটা ঠান্ডা হওয়ার পর এরপর মথে নিচ্ছি। এখন রুটিগুলো বানিয়ে নিব। তো মেয়েরা খাবে ডিম টোস্ট পাউরুটি দিয়ে, তো ওদেরকে ওরা যখন উঠবে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিব। এই তো রুটি পরোটা বানিয়ে নিলাম। তো 2টা পরোটা বানালাম সবশেষে, রুটি আর সবগুলো রুটি বানিয়েছি। রুটি বানাতে গেলে আটা দিয়ে চারদিক ভরে যায়, তাই আমি আবার সাথে সাথে এগুলো মুছে ফেলি। তো নাস্তাটা পরে খাবো, ওরা উঠুক এরপরে খেয়ে নিব। এখন অনেকগুলো পেঁয়াজ ভিজিয়ে রাখছি, তো ভাবলাম পেঁয়াজগুলো কেটে ফেলি। তো পেঁয়াজগুলো সব ছিলে এরপর কিউব করে কেটে গ্রেটারে গ্রেট করে নিব। এই পেঁয়াজ ছিলাটা একটা ঝামেলা, কাটা ছিলা আর পেঁয়াজ অনেকগুলো একসাথে আবার কেটে নিলে সুবিধার হয়, প্রতিদিন আর কাটতে হয় না। তো যখনই কাটি অনেকগুলো করে কেটে রাখি, আর পেঁয়াজ কাটা থাকলে অনেকটা কাজই এগিয়ে থাকে। এই তো অনেকগুলো পেঁয়াজ ছিলে এরপর কিউব করে কেটে নিলাম।
তো মেয়েরা উঠতে উঠতে আমি রান্নার যে আয়োজনটা ওটা করে ফেলি, তাহলে তাড়াতাড়ি রান্না বসাতে পারবো। সব কিছু করে ফেললে এরপর রান্না করতে বেশি সময় লাগবে না। তো এখন বেশি বাজে না, 10টা বাজে মাত্র। পেঁয়াজটা গ্রেট করে সাইডে রেখে দিলাম, এখন আলুগুলো ছিলে নিচ্ছি। তো মেয়ে মুরগি দেখে বলতেছে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য, তো এই জন্য আমি বললাম ঠিক আছে। এখনই তো আলু কিছুটা মুরগি ঝাল করে রান্না করব, আর সলিড পিসগুলা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো ওটার জন্য আলু ছিলে নিচ্ছি। তো কয়েকটা আলু বিরিয়ানিতে দিব আর কয়েকটা ঝাল মাংসতে দিব। এই তো কাটাকুটি আমার সব কিছুই রেডি, এখন রান্নাটা বসালেই হবে। আলু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আর এইদিকে 2 ধরনের বাদাম, কিশমিশ আর জিরা এটা ভিজিয়ে রাখছি, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর মাংসগুলো এখন ধুয়ে নিব, মাংসটা ধোয়াই আছে, আবারও ধুয়ে নিব। মাংসগুলো ধুয়ে এখন জালিতে ঝরা দিয়ে রাখবো, তাহলে পানিটা ঝরে যাবে। আর না হলে সাথে সাথে পানি সহ চুলায় দিলে মানে অনেক পানি ওঠে। ওটা ব্যাপার না, কিন্তু জালিতে রাখলে আর কি রক্ত যে একটা আছে লাল রঙের, ওটা আর কি ঝরে যায়। আর যতই ধুই মাছ মাংস এগুলা রেখে দিলে আবার লাল পানি বের হয়। তো সব কিছু রেডি করে রাখলাম রান্নার জন্য, এখন নাস্তাটা করে এরপর রান্নাটা বসাবো। তো মেয়েরা ঘুম থেকে উঠছে, ওরা ফ্রেশ হচ্ছে। তো আমি এদিক দিয়ে পরোটা ভেজে নিচ্ছি ওর বাবার জন্য 2টা, আর ওদেরকে ডিম টোস্ট করে দিব। ডিমও ভেজে নিচ্ছি পরোটার সাথে খাওয়ার জন্য, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনেপাতা দিয়েছি। তো নাস্তাটা রেডি, ওর বাবার নাস্তা দিয়ে দিলাম। এখন মেয়েদের জন্য নাস্তা তৈরি করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ডিম গুলিয়ে রাখছি, তো ওটা এখন অল্প তেলেই মানে হালকা তেলেই ভাজবো। আমি ডিম টোস্টটা করলে হালকা তেলেই ভাজি, ডুবা তেলে ভাজতে গেলে তেল অনেক ঢুকে যায় রুটির ভিতরে। হালকা লাল লাল করে ভেজে নিব, হালকা মুচমুচে হলে খেতে ভালো লাগে।
তো এরপরেই তো কয়েক পিস ডিম টোস্ট করে দিলাম আর চা বসিয়ে রাখছি। তো এখন এই তো নাস্তাটা করে নিব। তো সাথে কলাও ছিল আর এমনি পাউরুটিও ছিল। এরপর চা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, নাস্তাটা খেতে ভালোই লাগছে। মাঝে মাঝে এই ধরনের নাস্তা খেতে ভালো লাগে। তো এরপরে নাস্তার পর এখন তো বান্নার কাজ শুরু করছি। তো এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম বাদামগুলো, আর সাথে একটু পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি, আর একটু গরুর দুধ লেবু দিয়ে এরপর টক দই বানিয়ে রাখছি। আর এই তো কতগুলো হয়েছে নাস্তা খাওয়ার পর, তো এগুলো ধুয়ে নিচ্ছি। এরপর চুলায় 2 হাঁড়ি বসালাম। একটাতে ঝাল মাংস রান্না করব, আরেকটাতে বিরিয়ানির মাংসটা রান্না করব। তো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর এদিক দিয়ে আমি বিরিয়ানির যে মশলাটা এটা রেডি করে নিব। তো প্যাকেট মশলা দিব না, ঘরে যা আছে তা দিয়েই বানাবো। তো প্রথমে বাদাম পেস্ট, পেঁয়াজ এগুলো বাদামের সাথে জিরাও ছিল, এরপর আদা রসুনের বাটা দিলাম। এখন কাঁচামরিচ বাটা দিচ্ছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর ঝালের জন্য মরিচের গুঁড়ো দিব। আর যে টক দই বানিয়ে রাখছি ওটা মিশিয়ে এরপর তেলে ছেড়ে দিব। পেঁয়াজে ব্রাউন করে ভাজতেছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো বিরিয়ানির মশলাটা এভাবে মিক্স করে দিলেই সুবিধার হয়। সবশেষে টমেটো সস দিয়ে দিচ্ছি। এই তো পেঁয়াজ বেরেস্তা কিছুটা উঠিয়ে রাখলাম পোলাওতে দেওয়ার জন্য, আর বাকিটার মধ্যে মশলাটা যে রেডি করলাম এটা দিয়ে দিলাম। এই মশলাটা অতক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না বাদামের ঘ্রাণটা, গন্ধটা চলে যায়। বাদামের একটা কাঁচা গন্ধ আছে, ওটা কষাতে কষাতে চলে যাবে। আর এদিক দিয়ে ঝাল মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো মশলাটা অনেক ঘন ছিটে আসতেছে, এজন্য ঢাকনা দিয়ে দিলাম। তো তেল উঠে গেলে এরপরে মুরগি দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এরপরে তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই দিব। আদা রসুনের বাটাও দিয়ে দিয়েছি। এরপরে মুরগির গিলা, কলিজা, পা, পাখনা, চামড়া সব কিছুই, আর কয়েক পিস মাংস, তো সব কিছু এখন দিয়ে দিলাম। এটা ঝাল করে রান্না করে ফেলবো। সাথে আলুও দিয়ে দিলাম, একসাথে কষাবো। আর এদিক দিয়ে তো মুরগিটাও দিয়ে দিলাম মশলাতে। এখন এটা তো আলু দিয়ে দিব। তো বিরিয়ানিতে আলুটা ওরা অনেক পছন্দ করে,
জন্য একটু বেশিই দিলাম। আর এদিকে তরকারিটাও কষানো হয়ে গেছে, এখন যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। তো ঝাল মাংসটা প্রায় হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর এদিকে আমার বিরিয়ানির মাংসটাও হয়ে গেছে। তা আলুটা দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে। এখন পোলার চালটা আমি ধুয়ে নিচ্ছি। আর এই তো মটরশুঁটি বের করে রাখছি, ফ্রোজেন করা। পোলার চালটা ধুয়ে এরপর ঝরা দিয়ে রাখলাম। এই তো হাঁড়ি বসিয়ে দিলাম। এখন তেজপাতা, দারচিনি, এলাচ, লং ওগুলো দিয়ে দিলাম তেলে। পেঁয়াজ দিব না, কারণ বিরিয়ানিতে অনেক পেঁয়াজ দেওয়া হয়েছে। তো এখন তেলে এই চালটা ভালোভাবে ভেজে নিব। আর এই তো স্বাদ মতো লবণ আর পেঁয়াজ বেরেস্তা রাখছি, পরে দিব। এরপরে গরম পানি করে রাখছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। এখন মটরশুঁটি, কাঁচামরিচ এটাও দিয়ে দিলাম। এরপরে মাংসটা উঠিয়ে রেখে ঝোল আর আলুটাও আমি পোলার সাথে দিয়ে দিলাম। মাংসটা পরে দিব, যখন দমে দিব তখন। আর এদিক দিয়ে সালাদ রেডি করব। তো শসা, লেবু, একটা টমেটো নিয়ে নিলাম, তো এখনই কেটে ফেলবো। আর এদিকে পোলার পানিটা প্রায় শুকিয়ে আসছে। এই তো সালাদটা আমার কাটা রেডি। আজকে মাখা সালাদ বানাবো, এই জন্য কুচি করে কেটে নিলাম। টমেটোও কুচি করে কেটে নিলাম। বিরিয়ানির সাথে মাখা সালাদটাই খেতে বেশি ভালো হয়। তো সালাদটা কেটে রেডি করে ফেললাম। আর এদিকে বিরিয়ানির চালটাও ফুটে গেছে। এখন মাংসগুলো উপর দিয়ে দিব। এরপর পেঁয়াজ বেরেস্তা, ঘি সব কিছুই দিয়ে দিব। একটু টমেটো সস দিয়ে দিলাম উপর দিয়ে। এরপর ঢেকে দিয়েছিলাম। এখন আবার নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এরপরে ওর বাবা খেয়ে নিয়েছে, এখন আমরাও খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছে।
এরপরে আঁচড়ের পর এখন একটু মিষ্টি আলু সিদ্ধ করে নিচ্ছি। তো রাইস কুকারে মিষ্টি আলু কয়েকটা দিয়ে দিলাম। আর মেয়ে আজকে শাড়ি পরবে, অনেকক্ষণ ধরে বলতেছে আম্মু শাড়ি পরিয়ে দাও, এই জন্য শাড়ি বের করলো। আর বড় মেয়ে আবার পুডিং বানাবে, তো এখানে রান্নাঘরেতে 2টা ডিম ডিম গুলিয়ে নিচ্ছে চিনি দিয়ে। চিনিটা গলার পর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিল। এরপর দুধ আর ডিমের মিশ্রণটা মিশিয়ে নিয়েছে, তো আমি আবার একটু ক্যারামেল করে দিচ্ছি। তো বড় যে কাপ, স্যুপ বাটির মতো, ওই কাপে মিনি রাইস কুকারে পুডিংটা বানাবো। তো ডিম আর দুধের এটা ছেঁকে নিয়েছে। তো কাপে ক্যারামেলটা দিয়ে দিলাম, এখন দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। এই মগটায় 2টো ডিম দিয়ে খুব সুন্দর পুডিং হয়, আর এই রাইস কুকারে সুন্দর হয়ে যায়। মাশাআল্লাহ, পুডিংটা হয়ে গেছে, অনেক সুন্দরই হয়েছে। তো পুডিং হতে তো বেশি সময় লাগে না, তো এখন উঠিয়ে একটু ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিক দিয়ে মেয়েকে শাড়ি পরিয়ে দিলাম, তো মেয়ে এদিক দিয়ে ঘরে ছবি তুলছে আর হাঁটাহাঁটি করতেছে। আর আমি মিষ্টি আলু নিলাম, মিষ্টি আলুটা একটু পুরা সিদ্ধ হওয়ার পর একটু হালকা ঘ্রাণের জন্য পুড়িয়ে নিয়েছি, এখন এটা ছিলে খাবো। আর এই তো পুডিংটা ফ্রিজ থেকে বের করলাম, বেশি একটা ঠান্ডা হয়নি, তবে অনেক গরম ছিল, ওটা এখন আর অত গরম না। এরপর ঢেলে নিলাম, তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখন কেটে খাবো, সবাইকে দিব। তো পুডিংটা অনেক নরম হয়েছে, উঠাতে গেলেই ভেঙে যায়। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আমাদের ভিডিওগুলো কেমন হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।